আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও দেই। অনেক দিন ধরে ভাবতেছি দিব কিন্তু আসলে সময় সুযোগের জন্য সেভাবে দিতে পারতেছি না। তো আমার চোখে যে জিনিসটা বললো যে ইদানিং ব্যাংক সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিভিডেন্ড ঘোষণা করতেছে এবং সেই ডিভিডেন্ডের ইয়েটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আর কি ব্যাংক সেক্টর খুব কম প্রভাবিত করতেছে। ঠিক আছে, যদি আমরা দেখি যে আমাদের ওভারঅল মার্কেটে গত বৃহস্পতিবারে 1.34% মতো কারেকশন করে, অর্থাৎ হেভি কারেকশন মাসে। ঠিক আছে, সো এই দিক থেকে যদি আমি দেখি তাহলে যেই সেক্টরগুলো ভালো করছে এর মধ্যে মানে আর কি মন্দের থেকে ভালো ব্যাংক সেক্টর তার মধ্যে ছিল। কেন? কারণ হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্যাংক সেক্টরের ডিভিডেন্ড ডিক্লারেশন এবং পজিটিভ ইপিএস আসার জন্য বেশিরভাগ ব্যাংক সেক্টরের বেশিরভাগ শেয়ারই ভালো পারফরমেন্স করতেছে। বা অন্যান্য যেই জায়গায় দেখা যাচ্ছে যে, যেমন এই যে সিটি ব্যাংকের কথা বলি, সিটি ব্যাংক আমি যখন ফ্লোরে ছিল তখন ছিল 22 টাকা 30 পয়সা বা 40 পয়সা এরকম। ঠিক আছে, যখন ফ্লোর উঠে গেল তখন এটা পরে সর্বনিম্ন মনে হয় 19 টাকা 40 পয়সা বা 20 পয়সা পর্যন্ত বোধ হয় গেছিলো। এরপরে আর সে আর 20 টাকার গড় দেখে নাই, 20 টাকার নিচে নামে নাই। তো এই মার্কেট কারেকশনেও কিন্তু সিটি ব্যাংকের শেয়ারের প্রাইস ফল করে নাই। কেন ফল করে নাই? কারণ তার ইপিএস ভালো, তার পিই কম, সেই জন্য। সো এই কারেকশন মুহূর্তে যদি আমি বলি, কেউ যদি তার পোর্টফোলিওটাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে ব্যাংক হচ্ছে অন্যতম একটা মাধ্যম। ব্যাংকের শেয়ার ফল না করার পিছনে কারণটা কি? এই যে ব্যাংকগুলা প্রতি বছর 10%, 20% এরকম যে স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিতেছে, তার জন্য কি হয়? তার জন্য কিন্তু একটা 10% সাপোর্ট পেয়ে যান আপনি। তো দেখা গেল যে ব্র্যাক ব্যাংক আপনার 40 টাকা করে কিনা, কিন্তু 10% স্টক পাওয়ার ফলে হয়ে গেল আপনার যেটা এভারেজ প্রাইস সেটা 36 টাকা। তো ব্র্যাক ব্যাংক এখন 37 টাকা অবস্থান করতেছে। তারপরেও দেখা যাবে যে কি আপনি প্রফিটে আছেন, 1 টাকা প্রফিটে আছেন। মার্কেট কিন্তু কারেকশন করতেছে, আপনার স্টকও কারেকশন করতেছে, বাট আপনার পোর্টফোলিওতে কোনো ইফেক্ট পড়তেছে না। সো এইটা হচ্ছে একটা সিস্টেম। সো যদি দেখেন ব্র্যাক ব্যাংকের কিন্তু পাবলিক থেকে হোল্ডিং কিন্তু কমছে। গত 1 মাসে কিন্তু পাবলিক থেকে হোল্ডিং কমছে, ইভেন আমারও কমছে। ঠিক আছে, আমার নিজের পোর্টফোলিওতে ছিল ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক অনেকগুলো শেয়ার আমি 42 টাকাতে সেল করে আবার 37 টাকা করে কিছু বাই করি। তো যতটুকু সেল করতে পারছে ততটুকু কিন্তু এখনও বাই করতে পারিনি, তো তবে কিছুটা বাই করতে পারছি। ঠিক আছে, সো এইরকম আর কি। তো এর মধ্যেও কিন্তু একটু সতর্ক থাকতে হয় যে আমি কিনছি আর আমার প্রাইস পড়বে না। প্রাইস পড়বে, এই কারেকশন টাইপে সবগুলো প্রাইস যখন পড়তেছে তখন ভালো ভালো স্টকের প্রাইস পড়বে। এবং সেই পড়বে কীভাবে আমি আপনাদেরকে দেখাই। এই জায়গাও মার্কেটে কিন্তু আমরা যাই বলি না কেন, মার্কেটে কিন্তু একটা গ্রুপ আছে। সো এই গ্রুপটা কিন্তু সব কিছু জানে, তারা আর কি সব কিছু জানে যে কোন শেয়ারটা সামনে দিয়ে কী ইপিএস দিবে। আমি মনে করেন কোম্পানি যখন পাবলিশ করবে, গুগলে পাবলিশ করবে বা এই যে স্টক অ্যাপে পাবলিশ করবে, তখন আপনি সাধারণ পাবলিকরা জানতে পারবো। তখন বলবো রে, এই ইবিএল তো ভালো পারফরমেন্স করতেছে, ভালো করতেছে, ইবিএলে তো এবার স্টক ডিভিডেন্ড এত % দিবে, এত দিবে, ক্যাশ দিবে। তো বুঝতে পারতেছেন? তো আপনি যেটা জানি সেইটা দেখা যায় যে আরেকটা গোষ্ঠীর লোক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তারা এটা জেনে যায়। সো এতে হয় কি, তারা যে
ইয়েটা পায়, তারা যে র্যালিটা পায়, আমরা সেই র্যালিটা পাইতে পাইতে টাইম অনেকটা শেষ হয়ে যায়। যেমন এই যে কিছুদিন আগে যে লাবেলো, ঠিক আছে, লাবেলো যে ভালো পারফরমেন্স করলো, ভালো পারফরমেন্সে তার যদি উইকলি দেখি, আমার মনে হয় উইকলিতে লাবেলো প্রথম দিকেই থাকবে। হ্যাঁ, উইকলি এইবারও 10%-এর মতো গত উইকে সে পজিটিভনেস দেখাইছে। তো তার যদি আপনি ইয়েটা দেখেন, সে নিউজ দিছে কবে, মঙ্গলবার। তো এটা গত মঙ্গলবারে পাবলিকলি পাবলিশ করা হয়। বাট যদি আপনার র্যালিটা দেখেন, এটা কিন্তু গত ফেব্রুয়ারি থেকে তারা যারা বিক্রি করতেছে তারা তো জানে যে তাদের সেল বাড়তেছে, প্রোডাকশন বাড়তেছে, প্রফিটও হবে। তো এইটা কিন্তু একটা পার্টি থাকে যে তারা ভিতর থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। সো আপনি যদি এই জায়গাতে যদি কেউ এন্ট্রি দিতে পারতো 40 টাকার নিচে, তো আজকে মোটামুটি তার এটা 2x এর কাছাকাছি, ঠিক আছে। সো আমাদের তো আর আসলে এরকম সম্ভব না। মার্কেটে কিন্তু ইনসাইড ইনফরমেশন অবশ্যই আছে আমি বলে মনে করি। যাদের জন্য আসলে মনে করেন, এখন আমি দেখলাম যে লাবেলোর ইপিএসটা ভালো আসতেছে। এখন আমি এটাতে বাই করলাম। এটাতে এখন দুইটা জিনিস হতে পারে। একটা জিনিস আমি বাই করলাম, প্লাস আরও মানুষ বাই করলো, যার জন্য কি এটা 100 টাকায় চলে গেল, এমনটা হতে পারে। আবার দেখা গেলো যে আমি বাই করতেছি, আরেকজন বাই করতেছে, কিন্তু যারা এই পয়েন্টটাতে বাই করছে তারা সেল আউট দেওয়া শুরু করতেছে। তারা এই জায়গায় যাওয়ার পরে সেল দিছে, তারা এই জায়গায় যাওয়ার পরে সেল দিবে। সো দেখা যাবে যে আমার আলটিমেট লসও হতে পারে, লাভও হতে পারে, দুইটা চান্স আছে। সো এক্ষেত্রে আমাদের রিস্কটা বেশি, কিন্তু যারা জানে তাদের কিন্তু রিস্ক একবারে মিনিমাম রিস্ক। এই যাতে পড়লে আর কত টাকা পড়বে, বা 20 টাকা পর্যন্ত না যাবে, 24 টাকা না যাবে, তারপরে তো আবার মার্কেটকে উপরে উঠতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। মার্কেটে এই সময় আসলে আমাদের চেষ্টা করা উচিত ভালো ভালো স্টকের সাথে থাকার জন্য, এবং যদি আমরা কোনো গ্যামলিং আইটেমে যাই তাহলে বুঝে শুনে নিজের চিন্তাধারার মাধ্যমে যেতে হবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।